আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি ক্যাপসিকামের চপ, আর কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন আছো সবাই। আজ তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্টে দুখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দুটোকে ভালো করে কিন্তু কুচি কুচি করে কিউব কিউব করে কেটে নিতে হবে। এবার নিয়েছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এখানে বেসন আর নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসন দুটো একসাথে দিলে না বেশ ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়, খেতে ভারী ভালো লাগে। দুটো একসাথে দিয়ে নিয়েছি। এইবার এখানে এই যে আদা রসুনের একটা পেস্ট আছে, সেই আদা রসুনের পেস্টটা ইউজ করব। আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। আর তারপরে এখানে রঙের জন্য হালকা একটু দিয়ে নেব হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য নিয়ে নেব নুন, পরিমাণ মতো নুন। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যত বেশি ফেটাবে তত কিন্তু চপটা বেশ ফুলবে, বেশি করে ফুলবে। তো সেই কারণে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে। এইবার এখানে আমি স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেছে। এইবার এই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামগুলো এই যে ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এদিকে তেল শেষ হয়ে গেছিলো, এদিকে তেলটাও আবার ঢেলে নিলাম। তো এইবার ভাজার পালা। বেশ পরিমাণ কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে। এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি গোলাটার সাথে ক্যাপসিকামগুলোকে, তারপরে কিন্তু ভাজবো। তো দেখো কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে অল্প অল্প করে চামচে নিয়ে এক এক চামচ করে দিয়ে ছোট ছোট করে ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি। শীত তো চলে গেলই প্রায়, তবে এরপরে এইসব ভাজা পোড়া খেতে আর ভালো লাগবে না যখন খুব গরম পড়বে। তো সেই কারণে এই শেষের মরশুমে এসে একটুখানি ভাজা পোড়া খেয়ে নেওয়ার পালা। ভাজা পোড়া খেয়ে নিই। তো তোমরা কারা কারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়াটাই বেশি হেলদি, বেশি ভালো। বাড়িতে কিনে খেলেই সব থেকে। দেখেছো কি সুন্দর উঠে আসছে। তো তোমরা যদি চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা ঠিকঠাক বুঝে দিতে পারো তাহলে কিন্তু তোমাদেরও এত সুন্দর করে উঠে আসবে, কড়াইতে লেগে যাবে না, আর বেশ ক্রিস্পি হবে ব্যাপারটা। তো এরকম করে কয়েক খোলাই ভেজে নিয়েছিলাম, আর খেতে দারুণ স্বাদ হয়েছিল। চটজলদি বানিয়ে নেওয়ার একটা বেস্ট খাবার এটা। কোনো গেস্ট আসলে চার সাথে ভালো করে সার্ভ করতে পারবে। জাস্ট কয়েক মিনিটেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। শুধু ক্যাপসিকাম না, ঠিক সেমভাবে অন্য কোনো সবজি দিয়েও কিন্তু তোমরা ঠিক সেম জিনিসটা বানিয়ে নিতে পারবে। সবজির পকোড়া, চপ আর কি। তো দেখো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্যাপসিকামের পকোড়া। তো আরও অনেকগুলো করেছিলাম। এবার তুলে নিচ্ছি খুব সুন্দর করে ঝাঁঝরি দিয়ে, তেলটা যাতে ঝরে যায় আর কি। এবার মুড়ির সাথে সার্ভ করব। তো দেখো বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছিলো। এবার প্লেটে মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ কটা পকোড়া। জাস্ট দারুণ লাগবে খেতে। তো একটা বাইট দিয়ে নিলাম। ও হেব্বি লেগেছে আমার খেতে। আমার তো খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।